এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু কাল। আবুধাবিতে হংকংয়ের মুখোমুখি হবে লিটনের দল। জয় দিয়ে শুরু করতে প্রত্যয়ী অধিনায়ক লিটন। চ্যালেঞ্জ বাড়াতে পারে হংকং। শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। এবারও শিরোপা স্বপ্ন নিয়ে এশিয়া কাপ মিশনের টিম টাইগার্স। বাস্তবতা কঠিন গ্রুপ পর্বে আফগানিস্তান শ্রীলঙ্কায় নাকি ফেভারিট। বাংলাদেশের আত্মবিশ্বাস, লিটনের নেতৃত্বে টানা 3 সিরিজ জয়, দুর্দান্ত পেস অ্যাটাক সঙ্গে পাওয়ার হিটিংয়ে অভ্যস্ত হয়ে ওঠা। গ্রুপ পর্বে 3 ম্যাচই আবুধাবিতে। প্রথম পরীক্ষা হংকং। শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও বড় মঞ্চে পরীক্ষা নিরীক্ষায় যাবে না টাইগার ম্যানেজমেন্ট। সুপার 4 নির্ধারণে পয়েন্ট টেবিলের সমীকরণ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানের জয়ে অবস্থান মজবুত করার সুযোগ লিটন তাসকিনদের। হংকংকে নিয়ে চিন্তা অতীত তিক্ততার কারণে 2014 সালে চট্টগ্রামে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপে ওদের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার প্রতিশোধের সঙ্গে দাপট দেখানোর সুযোগ। তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জেতাটাও কষ্টকর হয়ে যাবে। সো আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচ জেতার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল মেন টার্গেট ম্যাচ জেতা। উইকেট দেখার এখনো সুযোগ হয়নি, বাট লাস্ট গেম দেখেছি কিছুটা, দেখে মনে হচ্ছে ভালো উইকেটই হবে। আগে কিংবা পরে ব্যাটিং যাই হোক, সঠিক টিম কম্বিনেশন জরুরি। 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ। টপ অর্ডারে তানজিদ, ইমন, লিটন অটো চয়েস। মিডল অর্ডারে হৃদয়, জাকের, শামীম হলে মোট 6 ব্যাটার। রিসেন্ট পাস্টে আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফরমেন্স করেছি। সো মিডল অর্ডারের হাতে খুব একটা বেশি দায়িত্ব আসেনি। অ্যান্ড আমি বিলিভ করি যে আমার মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে। প্রতি গেমই 6 মারা দিয়ে মারলেই চলবে না, আপনাকে বুঝতে হবে যে বাউন্ডারি কতখানি আছে, অপোনেন্ট কেমন। যদি আমার মনে হয় আমাদের স্মার্ট ক্রিকেটটা খেলতে হবে রাদার দেন খালি 6-এর প্রতি যাওয়ার থেকে। হংকংয়ের প্রথম ম্যাচের পারফরমেন্স ছোট দলের মতোই। আফগান চ্যালেঞ্জে দাঁড়াতেই পারেনি ওরা। বাংলাদেশের দারুণ বোলিং আক্রমণেও ধস নামার শঙ্কা অমূলক নয়। আবুধাবির কন্ডিশন সহায়ক হবে তাসকিন ফিজদের জন্য। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু 4 ছক্কা নয়, এশিয়া কাপে ভালো করার জন্য রানিং বিটুইন দ্য উইকেটে ফিল্ডিংও দারুণ কিছু করতে হবে বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আফগানিস্তানকে এগিয়ে রাখলেও বিশ্বাস রাখছেন টাইগারদের দক্ষতায়। টি-20 ফরম্যাট বলেই দল কেমন করবে আসরে সেটা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছেন না সভাপতি। পাওয়ার হিটিং কোচ কয়েকদিন আগেই কাজ করে গেছেন। কিভাবে 4 ছক্কার পরিমাণ বাড়ানো যায় সেটা শিখিয়েছেন। লিটন, ইমনরা তার ফল পেতেও শুরু করেছেন। তবে এশিয়া কাপে ভালো করতে বিসিবি সভাপতি দিচ্ছেন অন্য পরামর্শ। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং, একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ব্যাটিংয়ে যদি, ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর। গ্রুপের সবচেয়ে বড় বাধা আফগানিস্তান। হংকংকে হারিয়েছে 94 রানের বিশাল ব্যবধানে। আমিরাতে হোম অ্যাডভান্টেজও পেতে পারে ওরা। তবে লিটন, হৃদয়দের স্কিলে বিশ্বাস রাখছেন সভাপতি। ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা তারা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে। ব্যাক টু ব্যাক 3 সিরিজ জয়ের পর এশিয়া কাপে দলকে কোথায় দেখতে চান বুলবুল? আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা এমন একটা ফরম্যাট, এই ফরম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন, বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। টি-20 ফরম্যাট বলেই হংকং ম্যাচেও টাইগারদের সাবধান থাকতে বলছেন বিসিবি সভাপতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটে বিসিবির নতুন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মিরপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী রান স্কোরিং ওয়ার্কশপ। পরিচালনা করছেন অস্ট্রেলিয়ান ক্রীড়া প্রশিক্ষক অ্যাশলে রস। দেশি কোচদের আরও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য বোর্ডের। বিশেষ এই কর্মশালায় যোগ দিয়েছেন সাবেক টাইগার তারকা মাহমুদুল্লাহ রিয়াদ সহ 12 টেস্ট ক্রিকেটার। মিরপুরে বিসিবির বিশেষ কোচিং কোর্সে ভিন্ন রূপে মাহমুদুল্লাহ রিয়াদ।
কোচ সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সাথে লেভেল 2 কোচিং ক্লাসে বেশ মনোযোগী। ক্রিকেটকে শতভাগ বিদায় বলার আগেই জানান দিচ্ছেন ভবিষ্যতে ভিন্ন দায়িত্বে দেখা যেতে পারে টাইগার তারকাকে। রান স্কোরিং ওয়ার্কশপের ব্যানারে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনায় অস্ট্রেলিয়ান ক্রীড়া প্রশিক্ষক অ্যাশলে রসকে এনেছে বিসিবি। প্রথম দিনের তালিকায় ছিলেন 20 জন। দেশের ক্রিকেটারদের শেখার আগ্রহে অভিভূত এই অস্ট্রেলিয়ান। ব্যাটারদের সমস্যার সমাধানকারী হিসাবে প্রশিক্ষণ দেয়াই আমার মূল লক্ষ্য। বড় মানের ব্যাটাররা বড় সমস্যার সমাধান করতে পারে। এখানকার ক্রিকেটারদের মান যথেষ্ট ভালো, শুধু ইতিবাচক দিকগুলো বের করে আনতে হবে। তাদের শেখাবো কিভাবে ব্যাটিং কোচিং করাতে হয়। ক্রিকেটের মতো দেশের কোচিং বিভাগকেও সমান গুরুত্ব দিচ্ছেন বিসিবি সভাপতি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ প্রতিনিধিত্ব করুক চাওয়া তার। স্পেশালিস্ট ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ ওগুলো তৈরি করতে হবে। তো এইটাই আমাদের প্রথম স্টেপ, যেখানে আমরা মনে করেছি যে আমাদের দেশীয় স্পেশালিস্ট কোচ শুরু করতে হবে, এবং স্টেপ নাম্বার 1 এটা আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি। এবং আমাদের জাতীয় দলের ক্রিকেটার যারা আছে আমরা তাদের সবাইকে আমরা লেভেল 2 কোচ বানাবো, এই জন্য যে আমাদের তাদেরকে কোচের জন্য অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই তাদের ছোট ছোট প্রবলেমগুলো সলভ করতে পারবে। মিরপুরে 3 দিন ব্যাপী চলবে এই প্রশিক্ষণ। এরপর 15 থেকে 20 সেপ্টেম্বর হবে লেভেল 3 কোচিং। অস্ট্রেলিয়ান রস টার্নার, অ্যালান ক্যাম্বেল ও সাবেক অজি পেসার জিও প্লাউসনের কর্মশালায় থাকবেন 25 থেকে 30 জন কোচ ও ক্রিকেটার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাতেই নেপাল থেকে দেশে ফিরতে জাতীয় ফুটবল দল। সবাই টিম হোটেলে নিরাপদে আছেন। সকালে জিম সেশনও করেছেন। বৃহস্পতিবার সকাল 11:15টায় বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরতে পারেন জামাল তোপুরা। ছাত্র জনতার আন্দোলনে নেপালে সরকার পতন, দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। বুধবার থমথমে কাঠমান্ডু বিমানবন্দর খুলে দিলেও ফ্লাইট চলাচল শুরু হয়নি। নেপাল সফরে থাকা বাংলাদেশ ফুটবল দল আটকে গেছে। আতঙ্ক শঙ্কায় পার করেছে গত 2 দিন। এখনও টিম হোটেলে একরকম বন্দি জামাল তোপুরা। তবে পরিস্থিতি শান্ত থাকায় ফুটবলারদের উদ্বেগ নেই। বুধবার সকালে হয়েছে জিম সেশন। জিম সেশনটা শেষ করে আমরা দেন আমাদের অ্যাক্টিভিটিসগুলো সামনে কি হবে, সো ওইভাবে আমাদের অ্যাজ ইউজুয়াল যে একটা রুটিন থাকে টিমের, সো এই রুটিন অনুযায়ী আমরা বর্তমানে হোটেলে টাইম পাস করতেছি। ফুটবলারদের দ্রুত দেশে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। সরকার ও বাফুফে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সবাই নিরাপদে আছেন। সোহেল সাদদের পরিবারও কিছুটা দুশ্চিন্তা মুক্ত হয়েছে। ফ্যামিলি সাথে আমাদের কন্টিনিউয়াসলি কথা হচ্ছে। বর্তমান যে অবস্থা হোটেলের, খুব ভালো একটা অবস্থায় আছে, আর ফ্যামিলি সবাই এখন চিন্তা মুক্ত আছে বর্তমানে। বৃহস্পতিবার দলকে নেপাল থেকে ফেরানোর আশা বাফুফের। ভবিষ্যতে বিদেশ সফর নিয়ে বাড়তি সতর্ক থাকার কথা জানিয়েছে ফেডারেশন। এয়ার স্পেস ওপেন হয়েছে, আমরা চাচ্ছি যেন অতি দ্রুত আমরা তাদের দেশে ফিরিয়ে আনতে পারি। একটা ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স প্রয়োজন, এখন পর্যন্ত আসলে আমরা ওইটা পাইনি, যে কারণে কিন্তু আসলে স্পেশাল চার্টার্ড বিমান এটা যেতে পারছে না। যখনই ক্লিয়ারেন্স হয়ে যাবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। 2 প্রীতি ম্যাচ খেলতে 1 সপ্তাহ আগে নেপালে যায় জাতীয় দল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। দেশটিতে উত্তাল পরিস্থিতির কারণে বাতিল হয় দ্বিতীয় ম্যাচ। এখন নিরাপদে দেশে ফেরার অপেক্ষা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।